নমস্কার বন্ধুরা, পূজা রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দুটি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, রান্নার জন্য প্রথমে যে রান্নাটা করব তার জন্য কিছুটা মশলা আমি বেটে নেব শিলে। প্রথমে নিয়ে নিয়েছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন, আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি রান্নার কাছে চলে এসেছি। প্রথমে এখানে রান্নার জন্য প্রথমে যে সবজিগুলো নিয়েছি এখানে বেগুন, ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটা বলে, আর নিয়েছি আলু। আপনি এখানে শুধু বেগুন আর আলুও নিতে পারেন, বা ঢ্যাঁড়স আর আলুও নিতে পারেন, বা শুধু বেগুন আর ঢ্যাঁড়স নিতে পারেন, আপনার পছন্দ মতো। এই যে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আলু দিয়ে দিয়েছি আর কিছুটা জল দিয়ে দিয়েছি। এই রান্নাটার জন্য আগে আলুটা সেদ্ধ করে নিতে হবে। আপনি শুধু ভেজেও নিতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু বেগুনটা ঢ্যাঁড়সটা নরম সবজি, সেই জন্য আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন, আলুটা কিন্তু ঢেকে দিয়েছি। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব আলুগুলো জলের থেকে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। এই দেখুন, আলুগুলো কিন্তু সব তোলা হয়ে গেছে। আবার সেই কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা ভালো করে গরম করে নেব। দেখুন, গরম হয়ে গেছে। এবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প তেল দিচ্ছি, বেশি তেল দিচ্ছি না। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে অল্প একটু সামান্য লবণ দিলাম, যাতে কোনো সবজি দিলে সেটা লেগে না যায়, সেই জন্য। দেখুন, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ঢ্যাঁড়সের যে লোট ভাবটা থাকে সেটা চলে যায়। এবার আবার সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব, যাতে ঢ্যাঁড়সের মধ্যে লবণটা ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন, ঢ্যাঁড়সগুলো এখনও ভাজা হচ্ছে। আমি 5 মিনিট মতো ভেজেছি, বেশিক্ষণ ভাজিনি। ঢ্যাঁড়সটা 50% মতো সেদ্ধ হয়েছিল, তখন তুলে নিয়েছিলাম। এ দেখুন, এখনও কিন্তু ভাজা হচ্ছে। যতক্ষণ না ঢ্যাঁড়সের লোট ভাবটা চলে যায় ততক্ষণই আমি ভেজেছি। এবারে কিছুটা হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এ দেখুন, ভাজছি কিন্তু ঢ্যাঁড়সগুলো এখনও। ঢ্যাঁড়সগুলো ভাজা হোক। এই দেখুন, আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তুলে নিয়েছি। আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দেবো, দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব সব। এবার সেই কড়াইতেই আজকের রেসিপির যেটা মেন জিনিস, সেটাই দিয়েছি, মাছের তেল। হ্যাঁ, আজকের রেসিপিটা মাছের তেল দিয়ে হবে। মাছের তেলটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কাতলা মাছের তেল। মাছের তেলটা ভাজা হয়ে গেছে। ওটা লবণ আর হলুদ দিয়ে ভেজেছি। এবার সেই কড়াইতেই খুব সামান্য তেল দিচ্ছি, খুব বেশি তেল দিচ্ছি না। দিয়ে একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা ভালো করে ভাজতে হবে, কিন্তু 5 ফোড়নটা যেন কাঁচা না থাকে। 5 ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন, 5 ফোড়নটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটায় লাগবে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর অন্য কোনো মশলা লাগবে না। এই দেখুন, পেঁয়াজটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দেওয়া হয়েছে। দিয়ে একটু ভাজা ভাজা করা হবে। এবার এর মধ্যে বেশি ভাজলাম না, এর মধ্যে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম। আর এই যে কিছুটা বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটাও দিয়ে দিচ্ছি। আলুটা আর বেগুনটা দিয়ে ভালো করে, এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে। এবার আমি ভালো করে ভেজে নেব ওই তেলের মধ্যে আলুটা আর বেগুনটা। যেহেতু ভেন্ডিটা আগের থেকে ভাজা আছে, ওটা আর এখন দিলাম না। এখন শুধু আলুটা আর বেগুনটা দিচ্ছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢেকে দেব। দেখুন, আজকে বৃষ্টির এতদিন পরে, আজকে ঝড় চলে যাওয়ার পরে আজকে রোদ উঠেছে। বৃষ্টি হয়েছে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে। এই দেখুন,
কিছুক্ষণ ঢাকার পরে আবার তুলে নিয়েছি বেগুনটা আর আলুটা। আবার একটু নাড়াচাড়া দেব, দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে কিছুটা হলুদও দিয়ে দেবো, এতক্ষণ হলুদটা দেইনি আমি, এখন দিয়ে দিচ্ছি হলুদটা। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা কে কে এইভাবে মাছের তেলের তরকারি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কে কীভাবে খান সেটাও বলবেন। এই দেখুন ভাজা হয়ে গেছে মশলাটা, এবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছিল না, এখন দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা, আবার ঢাকা দিয়ে দিয়েছি। এ দেখুন 2 মিনিট ঢাকা দেওয়ার পরে আবার তুলে নিয়েছি, যে জলটা দিয়েছিলাম ওটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা ঢ্যাঁড়সটা ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষাতে থাকবো। এ দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মাঝারি আছে জাল দিচ্ছি, খুব বেশি জাল দিচ্ছি না। আপনারা যদি গ্যাসে করেন তখন মিডিয়ামে রাখবেন, খুব বাড়াবেন না গ্যাসটা। এই দেখুন আমাদের কিন্তু এগুলো ভালোভাবে মশলার সাথে মিশে গেছে, সব সবজিগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এবার যে মাছের তেলটা ভেজে রেখেছিলাম এখন দেব। অনেকে কী করেন মাছের তেলটা আগে দিয়ে দেন, আগে দিয়ে দিলে সেই তরকারিটা আষ্টে গন্ধ আসে খেতে। নামানোর সময় দেবেন তেলটা, তখন আষ্টে গন্ধটা আসবে না। এই দেখুন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখুন পরের রান্নায় চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি জিরে আর আদা, এটা বেটে নিচ্ছি। আর এখানে বেটেছি পেঁয়াজ আর টমেটো, আর কয়েকটা কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম, সেগুলো ভেজে নিয়েছি। এই রান্নাটা হবে কাতলা মাছের কালিয়া, ঘরোয়া জিনিস দিয়ে। এই দেখুন রান্নার জন্য প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো, কিছুটা তেল দিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর কয়েকটা জিরে দিয়ে দিয়েছি। এই মশলাটা ভালোভাবে হয়ে যাক, এবার দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কয়েক টুকরো, সেই পেঁয়াজটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার যে মশলাগুলো করে রেখেছিলাম সে মশলা একে একে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বাটাটা, এটা একটু ভাজবো। ভাজার পরে দিয়ে দেবো আদা আর জিরেটা, দিয়ে এবার ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এদিকে একটা বাটিতে একটা মশলা করে নেব। দেখুন লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার এটাও দিয়ে দেবো ওই কড়াইয়ের ভিতরে। এবার সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ে। দেখুন মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে। আমার মনে হচ্ছে একটু তেল কম লাগবে, এই যে সুগার ফ্রিটা, সেই সুগার ফ্রিটা দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য, আপনারা একটু চিনি দিয়ে দেবেন। দেখুন ভালোভাবে কিন্তু কষানো হচ্ছে। মশলাটা প্রায় কষে এসেছে, তখন আমার মনে হলো যে একটু তেল লাগবে, সেই জন্য আমি সাইড করে একটু তেল দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, এবার একটু তেল দিয়ে দেবো। দেখুন তেল দিয়ে দিচ্ছি, আচ্ছা ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো ওই জন্য। দেখুন তেলটা দিয়ে দিয়েছি। সাইড করে নেওয়ার কারণটা হচ্ছে যে তেলটা একটু ভালোভাবে হয়ে যাক, না মশলার মধ্যে কাঁচা তেলটা চলে যাবে। এই যে তেলের সাথে মশলাটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দিচ্ছি না, আপনারা এই সময় একটু ঝোলের মধ্যে একটু টক দই ফেটিয়েও দিতে পারেন। আমার ঘরে যেহেতু টক দই ছিল না সেই জন্য আমি দিচ্ছি না। আমি এটা ঘরোয়া ঘরে যা যা আছে তাই জিনিস দিয়েই করছি আজকে। দেখুন ঝোলটাও ফুটে গেছে, এবার একে একে মাছগুলো ভেজে রাখা কাতলা মাছগুলো সব দিয়ে দেবো। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার নামানোর আগে দিয়ে
কেটে রাখা ধনেপাতাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কি সুন্দর কালারটা এসছে না? আপনারা যদি এরকম রান্না আরও দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকবেন, আর আমার এই রান্নাগুলো লাইক, কমেন্ট আর অন্য কাউকে দেখার জন্য শেয়ার করে দেবেন। বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন।